লিটল। ঠিক আছে, আমাদের এডমিশন টেস্টে এই টাইপের অর্থাৎ ডিটারমিনার থেকে 100% কোশ্চেন আসে কোনো না কোনো পরীক্ষায় আসবেই। ঠিক আছে, আর এটা আমাদের কোন টপিক সম্পর্কিত? এটা হচ্ছে আমাদের যে মডিফায়ার টপিকটা আছে এই মডিফায়ার সম্পর্কিতই। ঠিক আছে, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, এইচএসসি 26 এবং 27 ব্যাচ। আজকে আমাদের মডিফায়ার দ্বিতীয় ক্লাস। এই দ্বিতীয় ক্লাসে আমরা মডিফায়ারের বাকি অংশটুকু নিয়ে কথা বলবো। এই যে মডিফায়ার আমরা ভাগ করেছিলাম যে মডিফায়ার হচ্ছে 3 রকমের হইতে পারে। যে কি, একটা মডিফায়ার হচ্ছে নাউনকে ঘিরে অর্থাৎ মডিফায়ার উইথ নাউন, একটা হচ্ছে মডিফায়ার উইথ ভার্ব, আর একটা হচ্ছে মডিফায়ার উইথ অ্যাডজেক্টিভ। আমরা গত ক্লাসে এই মডিফায়ার উইথ নাউনের মানে অনেকটাই প্রায় শেষের দিকে গেছিলাম, যাওয়ার পর আমাদের লাইভে কিছু সমস্যার কারণে আমরা ক্লাসটা ওখানে শেষ করেছিলাম। আজকে আমরা সেই বাকি অংশটুকু দেখব। ঠিক আছে, তাহলে আজকে আমরা দেখবো হচ্ছে ইউজ কোয়ান্টিফায়ার টু প্রি মডিফাই দ্য নাউন। ঠিক আছে, এই যে ইউজ অফ ডিটারমিনার, এই যে ইউজ অফ ডিটারমিনার, এই ইউজ অফ ডিটারমিনারেরই একটা অংশ মানে একটা ডিটারমিনার হচ্ছে এই যে কোয়ান্টিফায়ার। ঠিক আছে, তাহলে এই কোয়ান্টিফায়ারটা কি? এই কোয়ান্টিফায়ারটাও হচ্ছে আমাদের ডিটারমিনারেরই একটা অংশ। ঠিক আছে, এই যে ডিটারমিনারগুলো ছিল, একটা হচ্ছে পজেসিভ, ডেমনস্ট্রেটিভ, আর্টিকেল, আর একটা ছিল কোয়ান্টিফায়ার। তো আমরা ওই তিনটে নিয়ে গত ক্লাসে কথা বলেছিলাম। আজকে আমরা কথা বলবো হচ্ছে কোয়ান্টিফায়ার নিয়ে। তাহলে এই যে কোয়ান্টিফায়ার, এই কোয়ান্টিফায়ারটাও বসবে হচ্ছে নাউনের আগে। কোথায় বসবে? নাউনের আগে বসবে। এই কোয়ান্টিফায়ারটা হচ্ছে নাউনের আগে বসবে। এই কোয়ান্টিফায়ার দ্বারা সাধারণত এই যে নাউন, ঠিক আছে, এই নাউনের সংখ্যা, এর যে পরিমাণটা আছে এই পরিমাণটা সাধারণত নির্দেশ করা হয়। ঠিক আছে, তাহলে এই যে কোয়ান্টিফায়ার তো অনেকগুলো আছে যেগুলো দ্বারা কি করা হয়? এই যে সংখ্যা নির্দেশ করা হয় নাউন বা প্রোনাউনের। এখন এই যে ইউজ অফ কোয়ান্টিফায়ার, এই কোয়ান্টিফায়ার আসলে কোয়ান্টিফায়ার কোনগুলা? এই কোয়ান্টিফায়ার হচ্ছে সাম, মেনি, মাস, অল, আ লট অফ, ফিউ, সেভারেল। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার লিটল, তারপর হচ্ছে নিউমারাস, আর সেভারেল অফ, নাম্বার অফ, বিগ অ্যামাউন্ট অফ। এগুলো কি? এগুলো সবই কিন্তু হচ্ছে কোয়ান্টিফায়ার। তাহলে এই কোয়ান্টিফায়ারগুলো কি করে? এই কোয়ান্টিফায়ারগুলো হচ্ছে যে নাউনটা থাকবে, এই নাউনকে নির্দেশ করে, এই নাউনের সংখ্যা অথবা নাউনের যে পরিমাণ এগুলোকে বোঝায়। ঠিক আছে, তাহলে যদি বলে ইউজ কোয়ান্টিফায়ার টু প্রি মডিফাই দ্য নাউন, তার মানে হচ্ছে এই যে কোয়ান্টিফায়ারগুলো আছে যেগুলো আমরা বললাম, যেগুলো ওখানে লিখে দেওয়া আছে, এগুলো কি হবে? এগুলো বসবে হচ্ছে নাউনটার আগে। ঠিক আছে, তাহলে কি বলছে? ইউজ কোয়ান্টিফায়ার টু প্রি মডিফাই দ্য নাউন। তাহলে কি এই যে কোয়ান্টিফায়ারটা ব্যবহার করতে হবে কোথায়? প্রি মডিফাই দ্য নাউন। কি? প্রি মডিফাই দ্য নাউন, নাউনের পূর্বে। ওই তো প্রি মানে হচ্ছে পূর্বে, আর হচ্ছে পোস্ট মানে হচ্ছে কি? পরে। তাহলে আমাদের কি কোথায় বসাইতে হবে? এই যে নাউনের আগে। তাহলে এই যে প্রথমে একটা নাউন থাকবেই, এই যে একটা কি থাকবে? নাউন থাকবে। এই নাউনের আগেই আমাদের এই কোয়ান্টিফায়ারগুলো বসাইতে হবে। এই কোয়ান্টিফায়ারগুলো আমরা বসাবো, এই কোয়ান্টিফায়ারটা আমাদের নির্ভর করবে হচ্ছে নাউনের উপরে। ঠিক আছে, এই নাউনটা যেমন হবে এই নাউনের উপর নির্ভর করে আমরা এর আগে হচ্ছে কি করব? এই যে কোয়ান্টিফায়ারগুলো আছে কোয়ান্টিফায়ারগুলো হচ্ছে বসাই দেব। এখন এই যে উদাহরণগুলো আছে এই উদাহরণগুলো আমরা দেখি যে কি বলছে। ওয়াইড রেঞ্জ অফ প্রোগ্রামস অফ ভ্যারিড ইন্টারেস্ট ইজ টেলিকাস্ট অন ড্যাশ। তারপর বলছে ইউজ কোয়ান্টিফায়ার টু প্রি মডিফাই দ্য নাউন। তারপর হচ্ছে চ্যানেলস। তাহলে দেখো তো এই যে চ্যানেল, এই চ্যানেলটা কি? এই চ্যানেলটা কি প্লুরাল না? এই চ্যানেলটা হচ্ছে কি প্লুরাল। তাহলে এটা কি? এটা হচ্ছে নাউন। তাহলে এই যে প্লুরাল নাউন, এই প্লুরাল নাউনের কি বসাইতে হবে? কোয়ান্টিফায়ার বসাইতে হবে। এখন কোয়ান্টিফায়ার কি? সাম, মেনি, মাস, অল, আ লট অফ, ফিউ, ঠিক আছে, লিটল, এগুলো সবই তো কোয়ান্টিফায়ার। এখন আমরা এখানে বসাবো কোনটা? যেহেতু এখানে নাউনটা হচ্ছে কি প্লুরাল না, এই নাউনটা যেহেতু প্লুরাল তার মানে এর আগের মধ্যে কি করতে হবে? এটা প্লুরাল কোয়ান্টিফায়ার বসাই দিলেই হবে। তার মানে আমরা এখানে বলতে পারি এই যে সাম চ্যানেলস বলতে পারি, এই যে মেনি কিন্তু বলতে পারি যে মেনি চ্যানেলস, অনেকগুলো চ্যানেলের মধ্যে। তারপর আমরা বলতে পারি হচ্ছে অল চ্যানেল, সব চ্যানেলের মধ্যে বলতে পারি আ লট অফ, ঠিক আছে, অথবা ফিউ চ্যানেলস, সেভারাল চ্যানেলস, নিউমারাস চ্যানেলস। ঠিক আছে, এগুলো কিন্তু আমরা বলতে পারি। তাহলে আমাদের এখানে যে কোনো একটা বসাই দিলে কিন্তু হয়ে যাচ্ছে। কিন্তু এখানে কিন্তু হচ্ছে মাছ বসানো যাবে না, এখানে হচ্ছে মিনি বসানো যাবে না, সরি মিনি বসানো যাবে, মাছ বসানো যাবে না, এবং লিটল বসানো যাবে না। ঠিক আছে, কেন যাবে না একটু পর আমরা দেখবো। তারপর 2 নম্বর কোশ্চেন বলছে দেয়ার আর, তারপর হচ্ছে ইউজ কোয়ান্টিফায়ার টু প্রিমোট দ্য নাউন ভিলেজেস ইন আওয়ার কান্ট্রি। তার মানে আমাদের গ্রামে, ঠিক আছে, অর্থাৎ আমাদের দেশে কি আছে? অনেকগুলো গ্রাম আছে। তাহলে এই যে ভিলেজেস, দেখো তো এই ভিলেজটা কি?
এই ভিলেজটা আমাদের নাউন না, তাহলে নাউনের আগে কিসের আগে, এই যে নাউন আগে, এই নাউনের আগে আমাদের কি বসবে, এই নাউনের আগে বসবে হচ্ছে আমাদের একটা কোয়ান্টিফায়ার। তাহলে কোয়ান্টিফায়ারটা কি, ওই একইভাবে তুমি সাম নিতে পারো, মেনি নিতে পারো, ঠিক আছে, তারপর হচ্ছে আর লট অফ নিতে পারো, তোমার মন যা চায় এর যে কোনো একটা বসা দিলে কিন্তু এটার উত্তর হয়ে যাবে, ঠিক আছে। এরপর 3 নম্বরটা বলছে ইনফ্যাক্ট, ঠিক আছে, যে ইনফ্যাক্ট সরি এবারে বলছে ইনফ্যাক্ট ইউজ আ কোয়ান্টিফায়ার ড্যাশ লিভিং বিংস নিড টু টেক ফুড, অর্থাৎ এই যতগুলো জীব আছে, যতগুলো প্রাণী আছে, এই প্রাণীগুলো কি করে, এই প্রাণীগুলো হচ্ছে খাদ্য গ্রহণ করে থাকে। তার মানে দেখো তো সাম কিছু হয় যে কিছু প্রাণী খাদ্য গ্রহণ করে থাকে, তারপর আমরা বলি মেনি অনেক প্রাণী খাদ্য গ্রহণ করে থাকে, এগুলো নির্দিষ্ট অর্থ দিচ্ছে না, মানে কি যারা প্রাণী, যত সকল প্রাণী আছে সবগুলো কি করে খাদ্য গ্রহণ করে, তার মানে এখানে আমাদের কি হবে, এখানে হবে হচ্ছে আমাদের অল দিলেই, ঠিক আছে, যত প্রাণী আছে সবগুলাকে কিন্তু বোঝাচ্ছে এখানে। তাহলে আমরা যদি অল দিই, তাহলে অল দিলেই আমাদের হচ্ছে সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে। কিন্তু মেনিও দেওয়া যাবে না, তারপর হচ্ছে সামও দেওয়া যাবে না, কারণ কিছু বা অনেক প্রাণী খাদ্য গ্রহণ করে বিষয়টা এমন না, যত প্রাণী আছে সব। তাহলে এই যে সব অর্থে, এই যে কি অর্থে, এই যে সব অথবা সকল, এই সকল প্রাণী বা জীব অর্থে আমরা কি নিলাম, এখানে উত্তর হবে হচ্ছে অল, ঠিক আছে। বলো বুঝতে পারছো কিনা। এরপর আমাদের যে 2 নম্বরটা আছে, এই 2 নম্বরটা বলছে কি ইউজ অ্যান অ্যাপোজিটিভ টু পোস্ট মডিফাই দ্য নাউন। কি বলছে, ইউজ অ্যান অ্যাপোজিটিভ। তাহলে অ্যাপোজিটিভটা কি আগে এটা মূলত বুঝো। এই যে অ্যাপোজিটিভ, ঠিক আছে, এই অ্যাপোজিটিভটা হচ্ছে যে নাউনটা থাকবে, এই নাউনের বলতে গেলে একটা পরিচয়, কি এই নাউনের একটা হচ্ছে পরিচয়ই হচ্ছে অ্যাপোজিটিভ, ঠিক আছে। এখন যদি বলি যে তুমি মনে করো তোমার নাম বললাম, ঠিক আছে, দিয়ে বললাম যে তুমি একজন ছাত্র বা তুমি একজন ছাত্রী, এই যে তোমার একটা পরিচয় দিলাম, ঠিক আছে। এই যে আমাদের ইংলিশ গ্রামারে হচ্ছে রহিম আমাদের কি হচ্ছে একজন ফেভারিট ক্যারেক্টার, মানে উদাহরণ দেওয়ার জন্য, ঠিক আছে। এরপর এরকম থাকবে, তাহলে এই যে রহিম থাকবে, এই রহিমটা কি নাউন, তাহলে এই নাউন থাকবে, এরপরে বসবে একটা কমা, এরপরে বসবে একটা কমা। এই যে মাঝের এই অংশটায়, এই জায়গায় এই মাঝের এই অংশটার মধ্যে এই নাউনের একটা পরিচয় বসবে, কি বসবে, এই জায়গায় এই নাউনের একটা পরিচয় বসবে, তারপরে থাকবে ভার্ব, তারপরে থাকবে ওই সেন্টেন্সের অবজেক্ট, ঠিক আছে। তার মানে এই নাউন তো দেয়াই আছে, এই নাউনের পরে তো বসছে কমা, এরপরে আরেকটা আছে কমা, এই 2 কমার মাঝে এই নাউনের একটা পরিচয় দিতে হয়। এই যে নাউনের যে একটা পরিচয়, এই পরিচয়টাই মূলত হচ্ছে অ্যাপোজিটিভ। কোনটার, এই যে নাউনটা, এই নাউনের অ্যাপোজিটিভ, ঠিক আছে। আমরা আমি বলি যে রহিম, এই রহিম কি, এই রহিম একজন ছাত্র, ঠিক আছে, একজন ছাত্র। তারপর বললাম একজন ব্যাংকার, আবার বললাম এই একজন হচ্ছে ডক্টর। তাহলে দেখো তো এই যে রহিম, এর কি এটা পরিচয় না, একজন ছাত্র, এটা কি এর পরিচয় না, তারপর একজন ব্যাংকার, এটা কি এর পরিচয় না, আবার একজন ডক্টর। তাহলে কি এই যে নাউন, এই যে রহিম, এই রহিমের যেগুলো কি পরিচয় দিচ্ছে, তাহলে এই পরিচয় যে দিচ্ছে, এই পরিচয় যে অংশটুকু দেবে, অর্থাৎ এই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য যে অংশটুকু দিচ্ছে, এই যে নাউনটার পরিচয় অতিরিক্ত তথ্য, এইটাই মূলত হচ্ছে আমাদের অ্যাপোজিটিভ, ঠিক আছে। মানে যে নাউনটা দেয়া থাকবে, এই নাউনের একটা পরিচয় যদি আমরা দিতে পারি, তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের অ্যাপোজিটিভ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আমরা বলছি যে কি প্রথমে একটা সাবজেক্ট থাকবে, এই সাবজেক্টের পরে কি বসবে, এই সাবজেক্টের পরে আমাদের বসবে হচ্ছে একটা নাউন অথবা নাউন ফ্রেজ, কি বসবে, আর তাতে একটা নাউন থাকবেই, এই নাউনের পরে বসবে একটা হচ্ছে নাউন অথবা নাউন ফ্রেজ, ঠিক আছে। তাহলে এই যে নাউন সম্পর্কে এটা কি করবে, অতিরিক্ত তথ্য দিবে, এই অতিরিক্ত তথ্য দিল যে 2 কমার মাঝে, এই অংশটার নামই হচ্ছে অ্যাপোজিটিভ, ঠিক আছে। তাহলে এই যে 1 নম্বর উদাহরণটা কি বলছে, নজরুল, তারপর দেখো তো কমা আছে না, এরপর দেখো কমা, এরপর দেখো কি এই যে ওনটা হচ্ছে কি ভার্ব। তার মানে এই নজরুল এরপরে বসবে হচ্ছে অ্যাপোজিটিভ, এরপরে বসবে অন দ্য অ্যাটেনশন অফ এভরিওয়ান ইন হিজ আর্লি চাইল্ডহুড। এখন এই যে নজরুল, এই নজরুল কি করেছিল, যে সবার মনোযোগ কি করেছিল, আকর্ষণ করেছিল কোথায়, তার যে হচ্ছে শৈশবকালটা ছিল, ওই শৈশবকালে। তার মানে এই যে নজরুল, এখানে কি বলছে, ইউজ অ্যান অ্যাপোজিটিভ। তার মানে কি, এটা আমাদের একটা কি পরিচয় বসাইতে হবে, কার, টু পোস্ট মডিফাই দ্য নাউন। এই যে নাউনটা আছে, এই নাউনটার পরে কি বলছে, পোস্ট না, তার মানে কি এই নাউনটার পরে আমাদের কি করতে হবে, এই নাউনের একটা পরিচয় দিতে হবে। তার নাউনটা কি আছে, নজরুল, তাহলে নজরুল কি একজন কবি,
তাহলে তুমি এই নজরুলের এখন একটা পরিচয় দাও যে একজন কবি, একজন বিদ্রোহী কবি অথবা বাংলাদেশের জাতীয় কবি, ঠিক আছে? তুমি যে কোনো একটা দিলেই কিন্তু ওর যে পরিচয় হয়ে যাচ্ছে। এখন যদি তুমি দাও এখানে যে আ পয়েট, সুন্দর হয়ে গেছে কিন্তু, কারণ কি একজন কবি হচ্ছে নজরুলের পরিচয়। এখন তুমি দিতে পারো আ রিবেল পয়েট, মানে কি একজন বিদ্রোহী কবি, এটাও কিন্তু হয়ে যাবে। তুমি দাও যে কি ন্যাশনাল পয়েট অফ বাংলাদেশ, বাংলাদেশের জাতীয় কবি, ঠিক আছে? এই যে তিনটা কথা বললাম, একজন কবি, ঠিক আছে, বাংলাদেশের জাতীয় কবি, একজন বিদ্রোহী কবি, এই অংশটুকুই, এই অংশটুকুই হচ্ছে কি এই নজরুল যে নাউন আছে এই নাউনের পরিচয়, আর ওটাই হচ্ছে এর অ্যাপোজিটিভ, ঠিক আছে? তার মানে আমাদের এখানে যে উত্তরটা হবে, এই উত্তরটা হবে যে হচ্ছে এই যে নজরুল বললো, এই নজরুলের পরিচয় কি হলো? এই নজরুলের পরিচয় হলো যে কি আর রিবেল পয়েট। কি হলো যে আমরা নিলাম যে আ রিবেল পয়েট, আ রিবেল পয়েট, একজন কি কবি? একজন বিদ্রোহী কবি। এটা উত্তর হয়ে গেল। আবার তুমি চাইলে আ পয়েট দাও, একজন কবি, তুমি দাও যে ন্যাশনাল পয়েট অফ বাংলাদেশ, বাংলাদেশের জাতীয় কবি, তাহলেও কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে? এরপর 2 নম্বর উদাহরণটা বলছে পাকিস্তান ইউজ অ্যান অ্যাপোজিটিভ টু পোস্ট মডিফাই দ্য নাউন ক্যান নট কাম আউট অফ ইটস মিলিটারি ইনফ্লুয়েন্সেস। অর্থাৎ এই যে পাকিস্তান যা আছে, এই পাকিস্তানরা কি করতে পারে না, এই যে মিলিটারির যে প্রভাবটা আছে এই প্রভাবটা তারা কখনোই কি করতে পারে না, কাটিয়ে উঠতে পারে না। মানে মিলিটারি প্রভাবটা ওদের থেকেই যায়, ঠিক আছে? যে ওদের সরকারের যে 5 বছর ওরা শেষ করতেই পারে না, ঠিক আছে? হয়তো 3 বছর 4 বছর সরকার চালায়, তারপর কিন্তু এই যে মিলিটারি যে সেনাবাহিনী কিন্তু শাসন ক্ষমতাটা নিয়ে নেয়। তার মানে এই যেখানে কি বলছে পাকিস্তানের একটা কি বসাইতে হবে, এই পাকিস্তানটা কি নাউন না? এই নাউনের ইউজ অ্যান অ্যাপোজিটিভ টু পোস্ট মডিফাই দ্য নাউন। এই যে পাকিস্তান, এই পাকিস্তানের একটা কি দিতে হবে, একটা পরিচয় দিতে হবে, ঠিক আছে? কারণ পাকিস্তানের এখন পরিচয় কি দেবে? যেহেতু মিলিটারির কথা বলছে, তুমি দাও যে মোস্টলি মিলিটারি রুলড কান্ট্রি, ঠিক আছে? যে কি এই যে মিলিটারি শাসিত দেশ, ঠিক আছে? তার মানে আমরা এখানে উত্তর দিতে পারি কি, আমরা এখানে উত্তর দিতে পারি যে মিলিটারি রুলড কান্ট্রি, ঠিক আছে? তার মানে এই যে মিলিটারি রুলড কান্ট্রি, ঠিক আছে, এই যে মিলিটারির দ্বারা, সেনাবাহিনীর দ্বারা পরিচালিত, ঠিক আছে, দেশ কোনটা? পাকিস্তান। তাহলে কি পাকিস্তানের এটা একটা অতিরিক্ত তথ্য দিল না? তাহলে এই যে অতিরিক্ত তথ্য যে দিল এই যে নাউনটা সম্পর্কে, এটাই হচ্ছে ওই নাউনের অ্যাপোজিটিভ, ঠিক আছে? বলো বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো? এখন এই যে মডিফায়ার উইথ নাউন নিয়ে কি নিয়ে, এই যে মডিফায়ার উইথ নাউন, এই মডিফায়ার উইথ নাউন থেকে আমাদের এডমিশন টেস্টে, অর্থাৎ আমরা যে ইউনিভার্সিটি পরীক্ষা দিব না, ইউনিভার্সিটি পরীক্ষায় বেশ কিছু কোশ্চেন আসে, ঠিক আছে? তো ওই কোশ্চেনগুলা কি ওইটা আমরা দেখব। তাহলে এই যে ডিটারমিনার, ঠিক আছে, এই যে ডিটারমিনার, এই ডিটারমিনারগুলোর পরে কিসের পরে, এই ডিটারমিনারগুলোর পরে কি বুঝবে, এই ডিটারমিনারগুলোর পরে বুঝবে একটা নাউন ওয়ার্ড। তাহলে এই নাউনের আগে যে সকল ওয়ার্ড বসে এই ডিটারমিনারগুলো তখন হয়ে যাবে হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে হচ্ছে এই নাউনের আগে, কিসের আগে, এই নাউনের আগে যে সকল ওয়ার্ড বসে, ঠিক আছে, তাকেই বলে হচ্ছে ডিটারমিনার, তাকেই বলে হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এখন আমরা পড়লাম কি, একটু আগে আমরা পড়লাম যে হচ্ছে কোয়ান্টিফায়ার। কি পড়ছিলাম আমরা? পড়লাম কোয়ান্টিফায়ার। এই কোয়ান্টিফায়ারের মধ্যে দেখো এই যে ফিউ, তারপর হচ্ছে মেনি, ঠিক আছে? এই যে ফিউ এর হচ্ছে মেনি, সরি আমি একটু সাইডে লিখি তাহলে আমার জন্য সুবিধা হয়। তাহলে দেখো এই যে কি, এই যে ফিউ, এরপর হচ্ছে একটা বললাম যে হচ্ছে মেনি, আরেকটা আছে লিটল, আরেকটা হচ্ছে মাস। এই যে এগুলা কি, এগুলো কিন্তু সবই হচ্ছে কোয়ান্টিফায়ার। এখন এই ফিউ অথবা মেনির পরে বসবে হচ্ছে কাউন্টেবল নাউন। কি বসবে? এই ফিউ অথবা মেনি, এরপর বুঝবে হচ্ছে কাউন্টেবল নাউন। এগুলো কি হয়, এগুলো হচ্ছে গুণা যায়, যে 1টা 2টা 3টা 4টা 5টা এমন করে আমরা গুনতে পারবো। তাহলে যে সংখ্যা মানে যেটা কি, যে নাউনগুলো আমরা গুনতে পারবো, ঠিক আছে, বা সংখ্যা দ্বারা পরিমাপ করা যাবে, এই নাউনগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। তার মানে এই কাউন্টেবল নাউন যদি কোথাও থাকে, কি থাকবে? কাউন্টেবল নাউন। এই কাউন্টেবল নাউনের আগেই বসবে ফিউ অথবা মেনি। কাউন্টেবল নাউনের আগে কি বসবে? ফিউ অথবা মেনি। আর একই সাথে এই যে আর লিটল আর হচ্ছে মাস, এই আ লিটল আর মাস এরপরে বসবে হচ্ছে আনকাউন্টেবল নাউন। কি নাউন? এরপরে বসবে হচ্ছে আনকাউন্টেবল নাউন। অর্থাৎ যে নাউনগুলোকে সংখ্যা দ্বারা
মানে পরিমাপ করা যাবে না বা গুনতে পারা যাবে না, সেগুলো হচ্ছে আমাদের কি আনকাউন্টেবল নাউন। তাহলে এই আমরা বলতে পারি যে কি এই ফিউ আর হচ্ছে মেনি, ফিউ আর মেনি, এই ফিউ আর মেনি তো অবশ্যই কোয়ান্টিফায়ার, এগুলো বসবে কখন কাউন্টেবল নাউনের আগে, আর লিটল আর হচ্ছে মাস এগুলো বুঝবে আনকাউন্টেবল নাউনের আগে। ঠিক আছে, এখন আমাদের এডমিশন টেস্টে এমসিকিউ আকারে আসবে, এগুলো কি আকারে আসবে এমসিকিউ আকারে। এখন তোমাকে এভাবে উদাহরণ দেবে, ঠিক আছে, যে আই হ্যাভ ড্যাশ FRIENDS ফ্রেন্ডস ইন বাংলাদেশ, বিডি দিলাম, বিতে বাংলা, ডিতে হচ্ছে দেশ। এখন এ নম্বর এমসিকিউ থাকবে হচ্ছে মেনি, এ নম্বর এমসিকিউ কি থাকবে মেনি। এরপরে বি নম্বর এমসিকিউ থাকবে হচ্ছে ফিউ, ঠিক আছে। সি নম্বর থাকবে হচ্ছে লিটল, ঠিক আছে। আর হচ্ছে ডি নম্বর, এই ডি নম্বর মনে করো থাকলো যে হচ্ছে মাস, ঠিক আছে। এখন আমাদের কিন্তু এই টাইপের কোশ্চেনগুলো পরীক্ষায় আসে। এখন এই টাইপের কোশ্চেনগুলো যদি পরীক্ষায় আসে তখন আমাদের কি করতে হয়, এই জায়গায় আমাদের কি বসাইতে হবে, যে কোনো একটা সঠিক উত্তর বসাইতে হবে। এখন ম্যাক্সিমাম স্টুডেন্ট এই যে আমাদের এডমিশন টেস্টে এমসিকিউগুলো বুঝতে পারে না যে কখন কি বসাচ্ছে না বসাচ্ছে তার ঠিক নাই। তাহলে আমরা দেখব যে কি এই যেখানে নাউনটা, এই নাউনটা কি আছে ফ্রেন্ডস, ঠিক আছে। তাহলে নাউনের আগে একটা ওয়ার্ড বসবে না। তাহলে দেখো তো আমরা কি পড়ছিলাম, প্রি মডিফাইড নাউন পড়ি নাই? প্রি মডিফাইড নাউন কি ছিল, যে নাউনের আগে কিছু একটা বসবে, আর এই নাউনের আগে যে বসে সে কি কোয়ান্টিফায়ারও, মানে সেটা তো মূলত ডিটারমিনার হয়। তো ডিটারমিনার একটা কি আছে কোয়ান্টিফায়ার না, তাহলে এই কোয়ান্টিফায়ারগুলো বসবে। এখন কোয়ান্টিফায়ারের এখানে যতগুলো দেয়া আছে কোনটা বসবে। এখন দেখো তো এই যে ফ্রেন্ডসটা কোন নাউন, ফ্রেন্ডসটা হচ্ছে কাউন্টেবল নাউন। তাহলে এই যে কাউন্টেবল নাউন, তাহলে কাউন্টেবল নাউনের আগে কি, আগে কাউন্টেবল নাউনের আগে নেই অর্থে, কি অর্থে নেই অর্থে বসে ফিউ, কাউন্টেবল নাউনের আগে বসে নেই অর্থে ফিউ। একইভাবে লিটল, এই লিটলও এটা কি বসে, এটা বসে হচ্ছে নেই অর্থে, লিটলটা কি বসে নেই অর্থে বসে, এটা বসে কখন, এটা বসে আনকাউন্টেবল নাউনের আগে, ঠিক আছে। এই যে মেনি, এই মেনি মানে হচ্ছে অনেক, মেনি মানে কি অনেক, এই অনেকটা বসে কোথায়, এই অনেকটা বসে হচ্ছে কাউন্টেবল নাউনের আগে। এই যে মাস, এই মাস মানেও কি, এই মাস মানেও অনেক, এটা বসে কোথায় আনকাউন্টেবল নাউনের আগে। বুঝতে পারছো দ্বন্দ্বটা কোথায়। ফিউ মানে হচ্ছে নেই বললেই চলে, ঠিক আছে। তাহলে এটা বসে কোথায়, এটা বসে হচ্ছে কাউন্টেবল নাউনের আগে। আর লিটল, এই লিটল মানেও নেই অর্থে চলে, মানে নেই বললেই চলে, এটা বসে কোথায়, এটা বসে আনকাউন্টেবল নাউনের আগে, ঠিক আছে। একইভাবে যে মেনি মানে অনেক, এটা বসে কোথায় কাউন্টেবল নাউন যদি হয় তাহলে সেখানে অনেক অর্থে বসবে মেনি। যদি আনকাউন্টেবল নাউন হয় তাহলে মাস, মানে অনেক অর্থে, আনকাউন্টেবল নাউনের আগে অনেক অর্থে বসবে হচ্ছে মাস, ঠিক আছে। তাহলে এখন আমরা কি বলতে পারি, যদি আমরা এটার অর্থ করি এমন যে বাংলাদেশে আমার কোনো বন্ধু নেই বললেই চলে, তাহলে এখানে দেখো তো কি নাউন, এটা কি কাউন্টেবল নাউন না? তাহলে কাউন্টেবল নাউন যেহেতু, তাহলে কাউন্টেবল নাউনের আগে, কিসের আগে, কাউন্টেবল নাউনের আগে আমাদের বসবে হচ্ছে অনেক অর্থে মেনি, কি অর্থে অনেক অর্থে মেনি। আবার যদি আমরা বলি নেই বললেই চলে তাহলে সেখানে কি বসতে পারে, কাউন্টেবল নাউনের আগে বসতে পারে ফিউ, ঠিক আছে। কিন্তু এই যে লিটলও বসবে না, মাসও বসবে না, কারণ কি এই লিটল আর হচ্ছে মাস কখন বসবে, এই লিটল আর মাস বসবে তখন যখন এর যে নাউনটা থাকবে এই নাউনটা হবে আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউনের আগে বসবে লিটল আর মাস, আর হচ্ছে কাউন্টেবল নাউন এর আগে বসবে ফিউ অথবা হচ্ছে মেনি, ঠিক আছে। এরপর আমি বললাম যে আই হ্যাভ ড্যাশ অফ, ঠিক আছে, মানে কি আই হ্যাভ ড্যাশ অফ, আমার কোনো আশা নেই বললেই চলে। এখন একইভাবে তোমাকে এখানে অপশন দিলাম যে হচ্ছে মেনি, ঠিক আছে, এখানে অপশন দিলাম যে হচ্ছে মাস, এখানে তোমাকে অপশনে দিলাম যে হচ্ছে ফিউ, ঠিক আছে, আর একটা অপশনে দিলাম যে হচ্ছে লিটল। তাহলে এখন এই জায়গায় সঠিক উত্তর কোনটা হবে এই এমসিকিউটার। তাহলে দেখো কি বলছে, আই হ্যাভ ড্যাশ অফ, তাহলে যে হোপ মানে কি, হোপ মানে হচ্ছে আশা। তাহলে এই আশাটা হচ্ছে কোন নাউন, এই আশাটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউন যদি কোথাও থাকে, এই আনকাউন্টেবল নাউনের আগে নেই অর্থে, কি অর্থে নেই অর্থে কি বসবে লিটল, আর আনকাউন্টেবল নাউনের আগে অনেক অর্থে বসবে হচ্ছে মাস। তাহলে আমরা যখন যদি সেন্টেন্সটা এমন হইতো যে কি আমার কোনো আশা নেই বললেই চলে, কি আমার কোনো আশা নেই বললেই চলে, তাহলে এখানে আমাদের উত্তর হইতো কি, এখানে উত্তর হইতো লিটল, কারণ এখানে যে হোপটা হচ্ছে কি নাউন আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের আগে বসবে হচ্ছে লিটল নেই অর্থে। একইভাবে যদি আমরা বলতাম যে কি আমার অনেক আশা আছে, কি আশা আছে, আমার অনেক আশা আছে, তাহলে এই যে
এটা যেহেতু আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের আগে অনেক অর্থে বসবে হচ্ছে মাস। কি বসবে? অনেক অর্থে বসবে মাস। আর অর্থ নেই মানে নেই বললেই চলে, ঠিক আছে, এমন অর্থে আসবে হচ্ছে লিটল। ঠিক আছে, আমাদের এডমিশন টেস্টে এই টাইপের অর্থাৎ ডিটারমিনার থেকে 100% কোশ্চেন আসে কোনো না কোনো পরীক্ষায় আসবেই। ঠিক আছে, আর এটা আমাদের কোন টপিক সম্পর্কিত? এটা হচ্ছে আমাদের যে মডিফায়ার টপিকটা আছে, এই মডিফায়ার সম্পর্কিতই। ঠিক আছে, এখন এর সাথে তোমরা আরেকটা জিনিস আবার যুক্ত করে নাও। যদি কোথাও আফিউ থাকে, কি থাকবে? আফিউ। এই আফিউ মানে হচ্ছে কিছু, এই যে সাম, এই সামের মতো অর্থ দেবে। ঠিক আছে, তাহলে এই যে আফিউটা কোথায় বসবে? এই আফিউটাও বসবে হচ্ছে কাউন্টেবল নাউনের আগে। তাহলে এই যে এটা কি? আফিউ। তাহলে এই যে আফিউ, এই যে আফিউ, কি ফিউ? আফিউ, আফিউ। তাহলে আফিউ, এই আফিউ অর্থটা দিবে কিসের মতো? এটা অর্থ দিবে হচ্ছে সামের মতো, মানে কিছু। একইভাবে আ লিটল, কি? আ লিটল। আ লিটল মানে হচ্ছে সাম, মানে এই সামের মতো অর্থ দিবে কিছু। তাহলে আ ফিউ এটাও বসবে কাউন্টেবল নাউনের আগে, আ লিটল এটা বসবে আনকাউন্টেবল নাউনের আগে। ঠিক আছে, কিন্তু অর্থটা কি নেগেটিভ থাকবে? না, অর্থটা থাকবে কি? অর্থটা থাকবে হচ্ছে কিছু, মানে সাম যেমন অর্থ দেয় তেমন অর্থ দিবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অতিরিক্ত তথ্য ছিল, যেটা আমাদের এডমিশন টেস্ট পরীক্ষায় আসে। এরপর তাহলে আমাদের কি এই যে এই কোশ্চেনটার মধ্য দিয়ে আমাদের এডমিশন টেস্টের একটা এমসিকিউ, যেটা হচ্ছে সবাই ভুল করে থাকে, আশা করি আর আমাদের এখন ভুল হবে না। এরপর আমরা দেখব 2 নম্বর মডিফায়ার উইথ ভার্ব। কি দেখব? যে এরপর 2 নম্বর হচ্ছে মডিফায়ার উইথ ভার্ব। তাহলে এই মডিফায়ার উইথ ভার্ব যখন দেখব, কি থাকবে? মডিফাই করতে বলবে ভার্বকে। কাকে মডিফাই করতে বলবে? এই যে ভার্বকে মডিফাই করতে বলবে। তার মানে আমাদের সেখানে বুঝতেই হবে এই ভার্বকে, কি এই ভার্বকে একটা মাত্র ওয়ার্ডই মডিফাই করতে পারে, সেটা হচ্ছে অ্যাডভার্ব। কি? সেটা হচ্ছে অ্যাডভার্ব। তার মানে যে ভার্বকে যদি কোথাও মডিফাই করতে বলে, কাকে? যে মডিফাই উইথ ভার্ব, মডিফাই দ্য ভার্ব। ঠিক আছে, তার মানে বুঝতে হবে সেখানে আমাদের একটা ওয়ার্ডই মডিফাই করতে পারবে। কাকে? ওই ভার্বকে একটা ওয়ার্ডই মডিফাই করতে পারবে, সেটা হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, তাহলে ভার্বকে কে মডিফাই করে? অ্যাডভার্ব। নাউনকে কে মডিফাই করে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভকে আবার কে মডিফাই করে? অ্যাডভার্ব। ঠিক আছে, তার মানে এই যে ভার্ব, এই ভার্বকে কে মডিফাই করবে? একমাত্র মডিফাই করতে বলবে হচ্ছে অ্যাডভার্ব। তার মানে যেখানে ভার্বকে মডিফাই করতে বলবে সেখানে আমরা যাবো হচ্ছে ডিরেক্ট অ্যাডভার্বের দিকে। ঠিক আছে, ওখানে কিন্তু অ্যাডজেক্টিভ বসাবো না। যখন নাউন বলবে যে মডিফাই দ্য নাউন, তার মানে বুঝতে হবে ওখানে অ্যাডজেক্টিভ। কিন্তু যখন বলবে মডিফাই উইথ ভার্ব, তার মানে আমরা ডিরেক্ট দৌড়াবো অ্যাডভার্বের দিকে, অন্য কোথাও না। হয় অ্যাডভার্বের দিকে যাব, নতুবা অ্যাডভার্ব ইকুইভ্যালেন্ট মানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এই অ্যাডভার্বিয়াল ফ্রেজের দিকে যাব। ঠিক আছে, তাহলে আমাদের যে কোশ্চেনটা এখানে বলছে কি পোস্ট মডিফাই দ্য ভার্ব। কি মডিফাই? পোস্ট মডিফাই দ্য ভার্ব। তাহলে পোস্ট মডিফাই দ্য ভার্ব যদি বলে, তার মানে মডিফাই করতে হবে কোথায়? এই যে ভার্বের পরে। পোস্ট বলছে না, পোস্ট বললে কি হবে? ভার্বের পরে। তাহলে আমাদের একটা ভার্ব দেয়াই থাকবে। কি থাকবে? আমাদের একটা ভার্ব দেয়া থাকবে, এই ভার্বের পরে গিয়ে আমাদের কি বসবে? অ্যাডভার্ব। ঠিক আছে, যদি বলতো প্রি মডিফাই দ্য ভার্ব, তার মানে কি হইতো? এই যে প্রথমেই বসবে অ্যাডভার্ব, প্রথমে কি বসবে? অ্যাডভার্ব, এরপরে গিয়ে বসবে হচ্ছে ভার্ব। ঠিক আছে, তার মানে কি যখন ভার্বের পরে বসবে তখন পোস্ট মডিফাই দ্য ভার্ব, যখন ভার্বের পূর্বে বসবে তখন কি হবে? প্রি মডিফাই দ্য ভার্ব। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি বলছে? পোস্ট মডিফাই দ্য ভার্ব, তার মানে কি ভার্ব থাকবে, এরপরে থাকবে হচ্ছে একটা অ্যাডভার্ব। আবার বলছে ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কি ফ্রেজ? ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজটা কোথায় বসবে? পোস্ট মডিফাই দ্য ভার্ব বলছে না, তাই কি ভার্বের পরে। ঠিক আছে, তাহলে এই যে ভার্ব থাকবে, এই ভার্বের পরে একটা বসবে হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ঠিক আছে, এখন আমরা দেখব উদাহরণগুলা। যে কি বলছে? হি এনরিচড দ্য বেঙ্গলি লিটারেচার, পোস্ট মডিফাই দ্য ভার্ব অথবা ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কি কঠিন না? কঠিন না। কি বলছে? পোস্ট মডিফাই দ্য ভার্ব। তাহলে কাকে মডিফাই করতে বলছে? ভার্বকে মডিফাই করতে বলছে। আর ভার্বকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। মনে থাকবে, ভার্বকে মডিফাই করা হচ্ছে অ্যাডভার্ব। অথবা অ্যাডভার্বিয়াল যে ইকুইভ্যালেন্ট আছে, অ্যাডভার্ব ইকুইভ্যালেন্ট যেগুলো আছে, যেমন অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, এগুলো বসতে পারে। তাহলে বলছে ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যে কোনো একটা বসাইতে বলছে। তাহলে এখানে ভার্ব কি? ভার্বটা আছে ইনরিচড। ভার্বটা কি? ইনরিচড। ইনরিচড, ইনরিচড মানে কি করা? এই ইনরিচড মানে হচ্ছে বৃদ্ধি করা, সমৃদ্ধি করা। তাহলে এই ইনরিচড যে বৃদ্ধি করা বা সমৃদ্ধি করা, এটা কি? এটা বোঝাচ্ছে কি? এটা এখন মডিফাই করতে বলছে। তাহলে আমরা সমৃদ্ধি করে কিভাবে করে?
ঠিক আছে, জিজ্ঞেস করো কিভাবে করে, অনেকভাবে করতে পারে, ঠিক আছে, অনেক ভালোভাবে করতে পারে, খারাপভাবে করতে পারে, এগুলো তারপরে গুণের দিকেও চলে যাবে, কিন্তু না, আমরা করবো কি ব্যাপকভাবে। ঠিক আছে, কিভাবে? ব্যাপকভাবে। তাহলে কি হবে? তাহলে বুঝবে হচ্ছে গ্রেটলি। কি বুঝবে? গ্রেটলি হতে পারে, এরপর হচ্ছে মোস্টলি হতে পারে। ঠিক আছে, তাহলে এই যে গ্রেটলি, মোস্টলি, এগুলো কি হয়ে গেল? এগুলোই তো হয়ে গেল হচ্ছে এটার হচ্ছে অ্যাডভার্ব। কারণ সে কি করলো? এই গ্রেটলি ব্যাপকভাবে, মোস্টলি ব্যাপকভাবে কি করলো? কাকে মডিফাই করলো? এই যে ইনরিস্ট যে ভার্বটা আছে, ভার্বটাকে মডিফাই করলো। তাহলে ভার্বকে মডিফাই কি করবে? অ্যাডভার্ব। আর এই গ্রেটলিও অ্যাডভার্ব, মোস্টলিও হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, 2 নম্বর কোশ্চেন বলছে হি স্যাং দ্য সং অফ ইকুয়ালিটি ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ঠিক আছে, তার দেখো কি বলছে যে আমাদের যে ভার্বটা আছে এই ভার্বের পরে কি বসাইতে হবে? অ্যাডভার্ব ফ্রেজ। কি ফ্রেজ বসাইতে হবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে এই যে অ্যাডভার্ব ফ্রেজ, তাহলে অ্যাডভার্ব ফ্রেজ যখন বলবে, ঠিক আছে, তখন তোমার মাথার মধ্যে দুইটা বিষয় নিয়ে আসতে হবে যে ফ্রেজটা আসলে কি। ফ্রেজ কি একটা ওয়ার্ড দিয়ে হয়? না, এই ফ্রেজ এখানে মানে কি 2 বা ততোধিক ওয়ার্ড থাকবে, কিন্তু ভার্ব থাকবে না। 2 বা ততোধিক ওয়ার্ড থাকবে উইথাউট ভার্ব। ভার্ব ছাড়া যদি কোনো 2টা বা 2 এর অধিক যদি ওয়ার্ড থাকে, যদি সেখানে ভার্ব না থাকে, অর্থাৎ ফাইনাইট ভার্ব না থাকে, তাহলে সেটা হবে হচ্ছে ফ্রেজ। ঠিক আছে, আর যদি ফাইনাইট ভার্ব থাকে তাহলে কিন্তু হয়ে যাবে ক্লজ। তাহলে আমাদের কি বলছে? আমাদের বলছে হচ্ছে ফ্রেজের কথা। তাহলে অ্যাডভার্ব ফ্রেজ যখন বলবে তখন তুমি সেখানে খেয়াল করবা যে ওখানে আমাদের শুরু করতে হবে প্রিপজিশন দিয়ে। কি থাকবে? প্রথমে একটা প্রিপজিশন থাকবে, এরপরে আরো কিছু থাকবে, কিন্তু ভার্ব থাকবে না। এই প্রিপজিশন থাকবে, প্রিপজিশনের পরে, ঠিক আছে, প্রিপজিশনের পরে গিয়ে আরো কিছু ওয়ার্ড বসবে, কিন্তু সেখানে কিন্তু ভার্ব ওয়ার্ড কিন্তু বসবে না। তার মানে আমি কি বলছি? হি স্যাং দ্য সং অফ ইকুয়ালিটি। সে কি করেছিল? গেয়েছিল, সে গান গেয়েছিল। কি গান? সমতার গান, সাম্যের গান, ড্যাশ। ঠিক আছে, এখন আমাদের কি করতে হবে? একটা ফ্রেজ বসাইতে হবে। এখন যদি আমরা বলি সে সাম্যের গান গেয়েছিল সারা জীবন ধরে, কি সারা জীবন ধরে, এটা কি একটা ওয়ার্ড? না, এখানে কি অনেকগুলো ওয়ার্ড, 2 বা ততোধিক ওয়ার্ড আছে, ভার্ব আছে, ভার্ব কিন্তু নাই। আমরা বলতে পারি সে সাম্যের গান গেয়েছিল। ঠিক আছে, সে সাম্যের গান গেয়েছিল তার মৃত্যুর পূর্ব পর্যন্ত, তার মৃত্যুর আগে অবধি। ঠিক আছে, তাহলে এগুলো কি? এগুলো ফ্রেজ হয়ে যাচ্ছে না? তার মানে এখন আমাদের এই যে শুরু করতে হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আমাদের শুরু করতে হবে হচ্ছে কি দিয়ে? প্রিপজিশন দিয়ে। তাহলে আমরা যদি এটার উত্তর নেই যে হি স্যাং দ্য সং অফ ইকুয়ালিটি, কি সারা জীবন ধরে, তাহলে সারা জীবন ধরে, তাহলে এখানে প্রিপজিশন বসবে হচ্ছে থ্রো আউট। কি আউট? থ্রো আউট, সারা জীবন ধরে। ঠিক আছে, থ্রো আউট অফ হিজ লাইফ, অর্থাৎ তার সারা জীবন ধরে। তাহলে এটাও আমরা উত্তর নিতে পারি। একইভাবে আমরা বলতে পারি এই যে তার কি মৃত্যুর আগে অবধি, তাহলে বিফর হিজ ডেথ, বিফর হিজ ডেথ। তাহলে আমরা এটাও কিন্তু উত্তর নিতে পারি। তার মানে হচ্ছে সারা জীবন ধরে, অথবা যে মৃত্যুর আগে অবধি সে কি করছিল? সে সাম্যের গান, সে কি সমতার গান গেয়ে গেছিল। এই যে অ্যাডভার্বিয়াল ফ্রেজের কথা বলছে, আর অ্যাডভার্বিয়াল ফ্রেজ আমরা শুরু করবো কি দিয়ে? প্রিপজিশন দিয়ে, তারপরে কিছু একটা বসাই দিলেই হয়ে যাবে অর্থ অনুযায়ী। ঠিক আছে, অর্থ অনুযায়ী তুমি ফ্রেজটাকে কল্পনা করবা মাথার মধ্যে যে কি দেয়া যায়, কিন্তু ওটা যখন দিবা তখন ওটা শুরু হবে কি? ওটা শুরু হবে হচ্ছে প্রিপজিশন দিয়ে। এই থ্রু আউটটা প্রিপজিশন, বিফোরটা হচ্ছে প্রিপজিশন। আর প্রিপজিশন দিয়ে শুরু হলে এরপর যদি কিছু ওয়ার্ড থাকে, যদি সেখানে ভার্ব না থাকে তাহলে সেটা হয়ে যাবে ফ্রেজ, যদি ভার্ব থাকে তাহলে হয়ে যাবে ক্লোজ। যখন প্রিপজিশন দিয়ে ফ্রেজ থাকবে ওটার নাম অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আর এই প্রিপজিশন দিয়ে যদি পাশেরটা কোনো ওয়ার্ড থাকে, যদি সেখানে ভার্ব থাকে তাহলে হবে হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ। ঠিক আছে, ঠিক আছে, এখন তুমি বুঝে নাও কি, এখন তুমি এটা লিখে নাও শর্টকাট, যেটা পরীক্ষা আসবে। এখন না, লিখে রাখো, শিখে রাখো, মানে জেনে রাখো, এডমিশন টেস্টে কিন্তু আসবে। যে কি প্রিপজিশন দিয়া, কি দিয়া? এই প্রিপজিশন দিয়া, এই প্রিপজিশনের পরে মনে করো নাউন ওয়ার্ড আছে, প্রিপজিশন দিয়ে নাউন দিয়ে কিছু একটা আছে, অথবা নাউন আছে, অথবা নাউন ফ্রেজ আছে। কি নাউন ফ্রেজ? এনতে নাউন, পিতে ফ্রেজ। ঠিক আছে, তাহলে এইটার নাম, এই যে এইটার নাম, এইটার নাম হয়ে যাবে হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কি হয়ে যাবে? এটার নাম হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা কি হয়ে যাবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। একইভাবে যদি কোথাও প্রিপজিশন থাকে, কি থাকবে? যদি কোথাও প্রিপজিশন থাকে, এই প্রিপজিশন থাকলে এরপরে যদি নাউন থাকে, এরপর কি থাকবে? নাউন থাকে। এবং যদি এখানে যদি ভার্ব থাকে, কি থাকবে? এখানে যদি ভার্ব থাকে, ভার্ব, এখানে যদি ভার্ব থাকে, তাহলে এই যে নামটা, এইটার নাম কি হয়ে যাবে? তখন এইটার নাম, এই যে এইটার নাম হয়ে যাবে মানে অ্যাডভার্বিয়াল ক্লোজ। কি হয়ে যাবে?
এটার নাম হয়ে যাবে হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে, তার মানে কি যে প্রিপজিশন দেয় এর মধ্যে নাউন থাকে বা নাউন ফ্রেজ থাকে, তাহলে পুরোটার নাম এই প্রিপজিশন থেকে শুরু করে এটার নাম হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যদি কোথাও প্রিপজিশন থাকে বা নাউন থাকে অথবা যে ভার্ব থাকে, অর্থাৎ প্রিপজিশনের পরে যদি ভার্ব থাকে অথবা নাউন দিয়ে ভার্ব থাকে, তাহলে এটার নাম হয়ে যাবে হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে, এটা বুঝে রাখো, জেনে রাখো, এটা কাজে লাগবে। আজকে না লাগলেও এডমিশন টেস্টে লাগবে। এডমিশন টেস্ট দিতে হবে না? এইচএসসি পরীক্ষা কয় জুলাই? 2 জুলাই। ঠিক আছে, তারপরে পরীক্ষা শেষ হলে এডমিশন টেস্ট দিবা না? এডমিশন টেস্টে কিন্তু এই কোশ্চেনগুলো আসবে। তখন আমাদের পড়তে হবে ফ্রেজ এবং ক্লোজ। ফ্রেজ ক্লোজের বিস্তারিত পড়তে গেলেই এই নাউন ফ্রেজ আসবে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ আসবে, অ্যাডভার্বিয়াল ক্লোজ আসবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের অতিরিক্ত তথ্য ছিল। তাহলে বলো, এই যে মডিফায়ার উইথ ভার্ব, এই মডিফায়ার উইথ ভার্বের পোস্ট মডিফাই দ্য ভার্ব অথবা ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা বুঝছো কিনা? যদি বুঝে থাকো তাহলে আমরা পরেরটাতে চলে যাব। দেখো কি বলছে, ইউজ অ্যান অ্যাডভার্ব, কি বসাইতে হবে? অ্যাডভার্ব বসাইতে হবে, ব্যবহার করতে হবে টু প্রিমডিফাই দ্য ভার্ব। কি ভার্ব? টু প্রিমডিফাই দ্য ভার্ব। টু প্রিমডিফাই দ্য ভার্ব মানে কি? এই যে মডিফাই দ্য ভার্ব বলছে, তাহলে মডিফাই দ্য ভার্ব মানেই কি? সেখানে আমাদের একটা বসবে অ্যাডভার্ব। কি বসবে ওখানে? অ্যাডভার্ব বসবে না? তাহলে অ্যাডভার্ব যদি বসে, সেটা বলেই দিছে এখানে অ্যাডভার্ব বলেই দিছে, তোমরা কিচ্ছু করার দরকার নাই। এরপর বলছে প্রি মডিফাই দ্য ভার্ব, তার মানে এই কাকে মডিফাই করতে বলছে? মডিফাই করতে বলছে ভার্বকে। তাহলে ভার্বকে মডিফাই কে করে? ভার্বকে মডিফাই করা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। তার মানে এটা বলছে কি প্রি, প্রি বলছে না? তার মানে কি এটা আমাদের কি বসবে? এই প্রি বললে একটা অ্যাডভার্ব বসবে। এই অ্যাডভার্বটা কোথায় বসবে? আগে। কার আগে? এই যে ভার্বের কথা যেহেতু বলছে, ভার্বের আগে। তাহলে ভার্বের আগে যদি আমাদের মানে ভার্বকে মডিফাই করতে বলে, কি মডিফাই? প্রি মডিফাই, তাহলে এই ভার্বের আগে আমাদের বসাই দিতে হবে হচ্ছে একটা অ্যাডভার্ব। ঠিক আছে, তাহলে ওটাই বলছে দেখি আমাদের যে মেইন ভার্বটা থাকবে, এই মেইন ভার্বের আগে কিসের? এই মেইন ভার্বটার আগে আমাদের কি বসবে? একটা অ্যাডভার্ব বসবে। আর এই মেইন ভার্বের আগে যখন অ্যাডভার্ব বসবে, এটার নাম হচ্ছে প্রি মডিফাই দ্য ভার্ব। আর এই ভার্বের পরে গিয়ে যখন মানে অ্যাডভার্ব বসবে, সেটার নাম হচ্ছে পোস্ট মডিফাই দ্য ভার্ব। প্রি মডিফাই বললে মেইন ভার্বের আগে, পোস্ট মডিফাই বললে মেইন ভার্বের পরে। ঠিক আছে, তাহলে এখন বলছে পিপল প্রি মডিফাই দ্য ভার্ব ডিপেন্ড অন এগ্রিকালচার। দেখো কি বলছে, প্রি মডিফাই দ্য ভার্ব। তাহলে মডিফাই দ্য ভার্ব, মডিফাই দ্য ভার্ব মানে কি? কি মডিফাই করবে? অবশ্যই অ্যাডভার্ব মডিফাই করবে। অ্যাডভার্ব কাকে মডিফাই করে? অ্যাডভার্ব মডিফাই করে হচ্ছে ভার্বকে। ঠিক আছে, তাহলে এই যে পিপল বলছে ডিপেন্ড অন এগ্রিকালচার, এই যে ডিপেন্ড, এই ডিপেন্ডটা কি? ডিপেন্ড হচ্ছে ভার্ব। তাহলে ভার্বের আগে আমাদের কি বসাতে হবে? একটা অ্যাডভার্ব বসাতে হবে। কি অনুযায়ী? অর্থ অনুযায়ী। তাহলে আমরা বলতে পারি যে মানুষজন প্রধানত কৃষির উপর নির্ভরশীল, অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল, আমরা বলতে পারি না? তার মানে এখানে আমাদের উত্তরটা হবে কি যে পিপল মেইনলি। মেইনলি মানে কি? প্রধানত। মেইনলি মানে হচ্ছে প্রধানত। এরপর হচ্ছে লার্জলি, লার্জলি অধিকাংশ। ঠিক আছে, তাহলে আমরা এই দুইটার যে কোনো একটা যদি দেই, ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু এটাই যে কোনো একটা দিলে কিন্তু উত্তর হয়ে যাবে যে কি পিপল মেইনলি ডিপেন্ড অন এগ্রিকালচার অথবা পিপল লার্জলি ডিপেন্ড অন এগ্রিকালচার। ঠিক আছে, এর পরের কোশ্চেন বলছে দিস প্রবলেম ইজ ইউজ অ্যান অ্যাডভার্ব। বলেই দিছে কি ব্যবহার করতে হবে? অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। কোথায়? প্রি মডিফাই দ্য ভার্ব। যে ভার্বের আগে কি ব্যবহার করতে হবে? ইউজ অফ অ্যাডভার্ব, ইউজ অ্যান অ্যাডভার্ব। তার মানে প্রি মডিফাই দ্য ভার্ব বললেও যে কথা, ইউজ অ্যান অ্যাডভার্ব টু প্রি মডিফাই দ্য ভার্ব, সেটা মানে কিন্তু একই কথা। আমাদের বসাইতে হবে তো অ্যাডভার্ব। ঠিক আছে, তাহলে দিস প্রবলেম ইজ ফাউন্ড ইন বাংলাদেশ। এই যে সমস্যাগুলা বা এই সমস্যা সাধারণত কোথায় খুঁজে পাওয়া যায়? এই সমস্যাগুলো সাধারণত খুঁজে পাওয়া যায় হচ্ছে বাংলাদেশে। তাহলে আমরা বলতে পারি কি সাধারণত, যে কি এই সমস্যাগুলা সাধারণত খুঁজে পাওয়া যায় কোথায়? বাংলাদেশে। তাহলে যে কি সাধারণত, এটা কি? এটা হচ্ছে অ্যাডভার্ব। তার মানে এখানে আমরা বলতে পারি যে এই সেন্টেন্সটা এখানে আমরা বলতে পারি জেনারেলি। কি? জেনারেলি। জেনারেলি মানে কি? সাধারণত। আমরা বলতে পারি হচ্ছে নরমালি। কি বলতে পারি? আমরা বলতে পারি নরমালি, এটাও হয়ে যাবে। আমরা বলতে পারি যে অলওয়েজ, যে সর্বদাই বাংলাদেশেই খুঁজে পাওয়া যায়, কারণ বাংলাদেশের তো অনেক অনেক সমস্যা। ঠিক আছে, তার মানে আমরা এই অর্থ অনুযায়ী যে কোনো একটা অ্যাডভার্ব যদি বসাই দিই, তাহলে কি হয়ে যাবে? তাহলে কিন্তু এটার উত্তর আমাদের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা বুঝছো কিনা? এরপর বলছে কি পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। তার মানে কি? পোস্ট মডিফাই দ্য ভার্ব, কি মডিফাই করতে হবে? এই যে পোস্ট মডিফাই করতে হবে না? কাকে মডিফাই করতে হবে? ভার্বকে।
কি দিয়ে করতে হবে? উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। তার মানে এখানে বুঝতে হবে ইনফিনিটিভ ফ্রেজ। আসলে এই আমরা একটু আগে পড়লাম না ফ্রেজ মানে কি, এই যে আমরা একটু আগে পড়লাম না ফ্রেজ, তাহলে ফ্রেজ মানে কি? এখানে দুই বা দুইয়ের অধিক ওয়ার্ড থাকবে কিন্তু ভার্ব থাকবে না, ভার্ব ওয়ার্ড থাকবে না। দুই বা দুইয়ের অধিক ওয়ার্ড থাকবে কিন্তু ভার্ব ওয়ার্ড থাকবে না, তাহলে সেটা হচ্ছে ফ্রেজ। এখন এই ফ্রেজটা কেমন হবে? ইনফিনিটিভ ফ্রেজ। তার মানে এই যে টু প্লাস ভার্বের বেস ফর্ম, এই দেখো তো এই টু প্লাস ভার্বের বেস ফর্ম, এই টু প্লাস ভার্বের বেস ফর্মটা কি? এটা আমাদের ইনফিনিটিভ না? তাহলে এটা যদি ইনফিনিটিভ হয়, এই ইনফিনিটিভের পরে আরো কিছু ওয়ার্ড থাকবে, কি থাকতে পারে? নাউন অথবা নাউন ফ্রেজ, মানে কিছু একটা থাকবে, ঠিক আছে? তার মানে এই টু প্লাস V1 এর পর যদি কিছু একটা থাকে, কিছু একটা থাকে, এইটার নাম, এটার নামই হয়ে যাবে কি? ফ্রেজ। এটার নামই হয়ে যাবে ইনফিনিটিভ ফ্রেজ। কি ফ্রেজ? ইনফিনিটিভ ফ্রেজ। কি দ্বারা শুরু হয়েছে? ইনফিনিটিভ দ্বারা না, এই জন্য নাম হয় কি? ইনফিনিটিভ ফ্রেজ। তার মানে এটা বলছে কি, আমরা একটা ভার্ব থাকবে, এই ভার্বের পরে কি বলছে? পোস্ট মডিফাই। তাহলে এই যে ভার্বটা থাকবে, এই ভার্বের পরে কি বসবে? এই ভার্বের পরে বসবে টু প্লাস ভার্বের বেস ফর্ম। কি বসবে? টু প্লাস ভার্বের বেস ফর্ম। তারপরে আরো অতিরিক্ত কিছুটা থাকবে, তাহলে সেটা হয়ে যাবে ইনফিনিটিভ ফ্রেজ। এখন বলছে হি কম্পোজড হিজ সং, হি কম্পোজড হিজ সং পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। যে কি, এই যে ভার্বটা আছে, এই ভার্বটা কি করতে হবে? পোস্ট মডিফাই করতে হবে একটা ইনফিনিটিভ ফ্রেজ দ্বারা। কি ফ্রেজ? ইনফিনিটিভ ফ্রেজ দ্বারা। আর ইনফিনিটিভ ফ্রেজটা কি? শুরু হবে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়া। আর এখন আমাদের এখানে একটা উত্তর মাথার মধ্যে নিয়ে আসতে হবে। উত্তরটা কিভাবে নিয়ে আসবো? অর্থ অনুযায়ী। যে হি কম্পোজড হিজ সং, ঠিক আছে, অর্থাৎ সে তার গানগুলো লিখেছিল। কেন লিখেছিল? কোনো জায়গায় মজা করতে, অথবা তার ভালো লাগা থেকে, অথবা তার জাতিকে, মনে করো যে কোনো একটা সমস্যা চলছে, ওই জাতিকে অনুপ্রাণিত করতে হবে কি দ্বারা? গান দ্বারা, ঠিক আছে? তাহলে কি এই যে বিষয়গুলা, এই বিষয়গুলো আমাদের কি করতে হবে? প্রথমে মাথার মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে আমরা ধরে নিই কি, যে সে এই গানগুলো লিখেছিল তার দেশের মানুষকে অনুপ্রাণিত করতে। কি করতে? অনুপ্রাণিত করতে। এখন এমন যদি হয় যে করতে, যাইতে, খাইতে, আসতে, এই যে তে, কি এই যে তে, ঠিক আছে, তখন কিন্তু সেখানে আমাদের ব্যবহার করতে হবে ইনফিনিটিভ ফ্রেজ। যেমন ইনফিনিটিভ, যেমন কি টু গো, যাইতে, টু ইট, খাইতে, টু ডান্স, টু ডান্স, নাচতে, টু সিং, টু সিং, গাইতে। এই যে যাইতে, আসতে, খাইতে, ঠিক আছে, গাইতে, এটা করতে, ওটা করতে, যদি এরকম তে থাকে তাহলে সেখানে কি বলবে? টু প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে সে কি করছিল? অনুপ্রাণিত, অনুপ্রাণিত করেছিল তার দেশের মানুষকে অনুপ্রাণিত করতে। তাহলে এটার উত্তর কি হবে? টু, তারপর ইনস্পায়ার, ইনস্পায়ার মানে কি করা? অনুপ্রাণিত করা। তাহলে কি হলো? হি কম্পোজড হিজ সং টু ইনস্পায়ার হিজ নেশন, হিজ নেশন, ঠিক আছে? যে কি, যে তার যে দেশ আছে, তার দেশকে কি করতে? অনুপ্রাণিত করতে সে কি করছিল? গানগুলো রচনা করেছিল, ঠিক আছে? এমন অর্থ। তারপর তুমি দিতে পারো যে কি, মজা করতে, কি করতে? মজা করতে। তাহলে কি হলো? টু এনজয়, টু এনজয় দেয়ার ফাংশন, টু এনজয় দেয়ার ফাংশন। অর্থাৎ সে তার গানগুলো কি করেছিল? রচনা করেছিল কি করতে? মজা করতে, আনন্দ করতে, তাদের যে অনুষ্ঠানটা ছিল সেইটাতে। এইভাবে তুমি তোমার মাথার মধ্যে প্রথমে কি করবা? এর বাংলাটা নিয়ে আসবা। এবার শুরু যেটা করবা, শুরুটা কি হইতে হবে? অবশ্যই টু প্লাস ভার্বের বেস ফর্ম দ্বারাই শুরু করতে হবে। কারণ কি, এখানে আমাদের বলছে ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে দেখো তো এই যে শুরুটা, এই শুরুটা কি দ্বারা হইলো? এই যে শুরুটা টু প্লাস ভার্বের বেস ফর্ম দ্বারা হয়েছে না? টু প্লাস ভার্বের বেস ফর্ম দ্বারা শুরু হলো এবং এরপরে কিছু ওয়ার্ড আছে। দেখো তো এখানে কি কোনো ভার্ব ওয়ার্ড আছে? নাই। তার মানে ভার্ব ওয়ার্ড যেহেতু নাই, তার মানে এগুলো হচ্ছে আমাদের ফ্রেজ। যদি ভার্ব থাকে তাহলে ক্লোজ, আর ভার্ব না থাকলে সেটা হবে হচ্ছে আমাদের ফ্রেজ, ঠিক আছে? বলো এটা বুঝছো কিনা? এরপর 2 নম্বর কোশ্চেনটা, কি কোশ্চেনটা? এই যে 2 নম্বর কোশ্চেনটা বলছে কি, যে উই টেক ফুড, আমরা খাবার খাই বা খাবার গ্রহণ করি ড্যাশ। আমরা কেন খাবার গ্রহণ করি? যে কি, আমাদের খাদ্য নিবারণ করতে, সরি আমাদের ক্ষুধা নিবারণ করতে আমরা এইভাবে খাদ্য গ্রহণ করি না? তাহলে কি হবে? নিবারণ করতে। তাহলে কি হবে? টু স্যাটিসফাই, টু স্যাটিসফাই আওয়ার হাঙ্গার, আওয়ার হাঙ্গার। তাহলে কি, আমরা খাদ্য গ্রহণ করি কেন করি? যে টু স্যাটিসফাই, ঠিক আছে, সন্তুষ্ট হতে বা নিবারণ করতে কি? আওয়ার হাঙ্গার, আমাদের যে ক্ষুধা, সেই ক্ষুধাটাকে। তাহলে এটা কত শুরু হয়েছে কি দ্বারা? এই যে টু প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম দ্বারা শুরু হলেই তো এটা ইনফিনিটিভ। এটা কি?
এটা হয়ে যাবে ইনফিনিটিভ, আর এটা যদি ইনফিনিটিভ হয় এরপরে কিছু একটা থাকবে, কিছু ওয়ার্ড থাকবে কিন্তু ভার্ব ওয়ার্ড থাকবে না, তাহলে সেইটা হবে হচ্ছে ফ্রেজ। তাহলে এই যে ইনফিনিটিভ ফ্রেজ হলো কিনা, এখানে কি কোনো ভার্ব ওয়ার্ড আছে? নাই তো, তার মানে এটাই হচ্ছে ফ্রেজ, পুরোটাই হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। ঠিক আছে, এরপর বলছে কি ইউজ আ পার্টিসিপল, কি বলছে ইউজ আ পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, কি বলছে পার্টিসিপল, ঠিক আছে, কি করতে হবে পোস্ট মডিফাই দ্য ভার্ব, মানে কি ভার্বের সরি ইউজ আ পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য ভার্ব অথবা ইউজ আ প্রেজেন্ট পার্টিসিপল। এখন আমাদের পোস্ট করলে তো পরে, আর হচ্ছে যদি পিরি বলে তাহলে তো আগে, তাহলে এই পার্টিসিপল, এই যে পার্টিসিপল, এখন বুঝতে হবে এই পার্টিসিপলটা আসলে কি। এই পার্টিসিপলটা হচ্ছে আমরা যে ভার্বের সঙ্গে আইএনজি করি না, এই ভার্বের সঙ্গে আইএনজি, কিন্তু এই ভার্বের সঙ্গে আইএনজিটা, এই ভার্বের সঙ্গে আইএনজি যখন করব এইটা হয়ে যাবে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। কি হয়ে যাবে? প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, কি করলে যখন হচ্ছে আমরা কি করব ভার্বের সাথে আইএনজি বসাই দেব, এই যে ভার্বের সঙ্গে আইএনজি, এই যে স্ট্রাকচারটা, এই যে রূপটা, এটা হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে বলছে ইউজ আ প্রেজেন্ট পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য ভার্ব অথবা ইউজ আ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। তার মানে কি পার্টিসিপল ফ্রেজ বললে কি হবে, এই পার্টিসিপল ফ্রেজ বললে এই ভার্বের সঙ্গে আইএনজি থাকবে, এরপর কিছু একটা থাকবে, আর যদি পার্টিসিপল বলে তাহলে কি হবে ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে এখানে দেখো বলছে যে ড্যাশ ইউজ আ প্রেজেন্ট পার্টিসিপল। আমাদের ক্লুটা কি হবে তাহলে, এই যে আইএনজি যুক্ত একটা ভার্ব বসবে, ঠিক আছে, মানে একটা তো আমাদের মেইন ভার্ব থাকবেই, তারপরে কি থাকবে আমাদের একটা আইএনজি যুক্ত ভার্ব থাকবে। এখন বলছে ইউজ আ প্রেজেন্ট পার্টিসিপল, কি বসাইতে হবে প্রেজেন্ট পার্টিসিপল বসাইতে হবে। তারপর বলছে অ্যাডাল্টারেটেড ফুড পিপল গেট সিক, তাহলে কি এই যে বিষাক্ত যে খাবার, দূষিত যে খাবার, এই খাবারগুলো কি করার পরে, গ্রহণ করার ফলে অথবা খাওয়ার পরে, ঠিক আছে, কি হয় আমাদের পিপল গেট সিক, যে মানুষজন হচ্ছে অসুস্থ হয়ে যায়। তাহলে এই যে খাওয়া, এই যে গ্রহণ করা, এটা কি, এটার ভার্বটা কি ইট না, যে ইট অথবা টেক। তাহলে আমাদের কি বলছে প্রেজেন্ট পার্টিসিপল বলছে, তাহলে প্রেজেন্ট পার্টিসিপলটা কি ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে এই যে ইট আর টেক এর সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি আছে না, তাহলে এটা কি করতে হবে, এটাকে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল করতে হবে। তাহলে এটার সঙ্গেও বসবে আইএনজি, এরপর যে টেকিং, এই টেকিং এর সাথেও বসবে ভার্বের সাথে আইএনজি। ঠিক আছে, তাহলে এই যে ভার্বের সঙ্গে আইএনজি করলাম, ঠিক আছে, ভার্বের সঙ্গে আইএনজি করার ফলে কি হয়ে গেল, এই যে দুইটাই হয়ে গেল আমাদের হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। কি হয়ে গেছে, এই দুইটাই হয়ে গেছে প্রেজেন্ট পার্টিসিপল। এরপর 2 নম্বরটা বলছে যে কি হি ওয়াজ ড্যাশ হার্ড অ্যান্ড পাস দ্য এক্সাম। তাহলে সে কি করে, সে অনেক পড়ালেখা করে, ঠিক আছে, কঠিন পড়ালেখা করে, কঠোর পরিশ্রম করে, ঠিক আছে, যার ফলে কি করে অ্যান্ড পাস দ্য এক্সাম, সে পরীক্ষায় পাস করে। তাহলে দেখো তো এই যে হি ওয়াজ ড্যাশ হার্ড, আমরা কি দিতে পারি, এই যে সে অনেক পড়ালেখা করে, কি পড়ালেখা করে, অনেক পড়ালেখা করে, তাহলে রিড, তারপর হচ্ছে স্টাডি, ঠিক আছে, আমরা তো এগুলো বলতেই পারি। তাহলে কি হবে যদি আমরা রিড দিলে কিন্তু হবে না, কারণ কি ওখানে বলছে কি প্রেজেন্ট পার্টিসিপল লাগবে। তার মানে কি এখানে হবে হচ্ছে রিডিং হার্ড অথবা স্টাডিং হার্ড। ঠিক আছে, তাহলে এই দুইটার যে কোনো একটা দিলে কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাচ্ছে। দেখো এই যে ভার্বের সঙ্গে আইএনজি করে দিলেই কি হয়ে যাবে, এগুলো প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাবে। এরপর বলছে 3 নম্বর, দ্য বয় ড্যাশ ইউজ আ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ মেট অ্যান অ্যাক্সিডেন্ট। এখন কমান্ডটাকে দেখো, কমান্ড বুঝতে হবে, ইউজ আ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল কি ভার্বের সঙ্গে আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল। এখন বলছে এর পরেও আরো কিছু ওয়ার্ড থাকবে, যেখানে কিন্তু ভার্ব থাকবে না, ভার্ব ওয়ার্ড ব্যতীত, কি ব্যতীত, ভার্ব ওয়ার্ড ব্যতীত অন্য ওয়ার্ড থাকবে, তাহলে সেটা আমাদের কি হবে, সেটা হয়ে যাবে আমাদের ফ্রেজ। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ মানে কি, এই যে ভার্বের সঙ্গে আইএনজি থাকবেই, প্রথমেই পার্টিসিপল করা থাকবে, এরপর আরো কিছু ওয়ার্ড থাকবে যেখানে ভার্ব ওয়ার্ড থাকবে না। তারপর এই যে দা বয়, এই বালকটা কি করলো, মেট অ্যান অ্যাক্সিডেন্ট করলো। তাহলে আমাদের কি হবে, এই সেন্টেন্সটাকে বাংলা ভাবার চেষ্টা করো, যে কি আমরা বলতে পারি যে বাচ্চাটা, এই বালকটা রাস্তার এই পাশ থেকে ও পাশে যাইতে, ঠিক আছে, রাস্তা দিয়ে যাইতে কি করলো, সে অ্যাক্সিডেন্ট করলো, মানে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হলো। তাহলে আমরা বলতে পারি যে কি এই যে ক্রস মানে কি করা, অতিক্রম করা। তাহলে এই যে ক্রস, কিন্তু এখন কি বলছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ লাগবে, তাহলে পার্টিসিপল নাকি ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে কি হবে ক্রসিং দ্য রোড। তাহলে এই যে কি রাস্তা পার হওয়ার সময় বা রাস্তা যখন পার হচ্ছিল তখন, যে কি দ্য বয়
ক্রসিং দ্য রোড, যখন এই বালকটা কি করছিল, রাস্তা দিয়ে ক্রস করতেছিল, পার হতেছিল, তখন কি হয়েছে, মেট অ্যান অ্যাক্সিডেন্ট, কি হয়ে গেছিল, তখন সে অ্যাক্সিডেন্টের সম্মুখীন সে হয়ে গেছে বা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তাহলে এই যে ক্রসিং, এই দেখো তো ক্রস, এই ক্রসের সাথে কি লাগছে, ভার্বের সঙ্গে আইএনজি না, তাহলে যে ভার্বের সঙ্গে আইএনজি পার্টিসিপল হয়ে গেছে, এই পার্টিসিপল পরে আরো কিছু ওয়ার্ড আছে কিন্তু ভার্ব ওয়ার্ড নাই, তার মানে এইটা হবে হচ্ছে আমাদের ফ্রেজ। তাহলে এইটার নামই হচ্ছে, যখন ভার্বের সঙ্গে আইএনজি থাকবে, এরপর হচ্ছে অন্য কিছু ওয়ার্ড থাকবে, মানে ভার্ব ওয়ার্ড ছাড়া অন্য ওয়ার্ড থাকবে, তখন এইটা হয়ে যাবে হচ্ছে আমাদের পার্টিসিপল ফ্রেজ। ঠিক আছে, বলো তোমরা বুঝতে পারছো কি না? এখন তোমরা যারা ক্লাসগুলো করছো, এই যে আমি যেগুলো বললাম, তোমরা এগুলো কি করবা, এগুলো হচ্ছে সুন্দর করে নোট করবা। কি করবা বলো, সুন্দর করে নোট করবা। সুন্দর করে নোট করার পরে কি করার পর, সুন্দর করে নোট করার পরে তুমি আমাদের যে গ্রুপ আছে এইচএসসি 2027, সরি এইচএসসি ব্যাচ, এই যে এইচএসসি ব্যাচ, ঠিক আছে, নোট করে এইচএসসি ব্যাচ, ব্যাচ 2027, এই যে গ্রুপটা আছে পাবলিক গ্রুপ, এই পাবলিক গ্রুপে তুমি পোস্ট করবা। ঠিক আছে, যার পোস্ট, যার নোট, ঠিক আছে, যার নোটটা সুন্দর করে সাজানো থাকবে, এমন আমরা 3 থেকে 4 জনকে রিসার্চ পুরস্কার দেব। ঠিক আছে, কি করব, সিমে রিসার্চ করে দিব। কয়জনকে, 4 থেকে, মানে 3 থেকে 4 জনকে, 3 থেকে 4 জনকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে তাদেরকে হচ্ছে পুরস্কার দিয়ে দেবো। এখন একই সাথে যারা আমাদের এই ক্লাসটা ইউটিউবে দেখতেছো, ঠিক আছে, আলমগীরস ইজি ইংলিশ ইউটিউবে দেখতেছো, তাহলে এই ইউটিউবও আমাদের দেখো, দেখার পরে আমাদের যে ফেসবুক পেজের নাম হচ্ছে আলমগীরস ইজি ইংলিশ। ঠিক আছে, তাহলে ফেসবুক পেজটাও তোমরা হচ্ছে ফলো দিয়ে রাখবা। আর যারা ইউটিউবে দেখতেছো অবশ্যই অবশ্যই, ঠিক আছে, তোমরা ফেসবুকে যাবা, যারা ফেসবুকে দেখতেছো তারা, ঠিক আছে, ইউটিউবেও এসে ভিডিওটা দেখবা। আর আমাদের ইউটিউবেই এই ভিডিওগুলোর রেকর্ড থাকবে প্লে লিস্ট আকারে। ঠিক আছে, এখন একই সাথে তোমাদের জন্য আরেকটা গুড নিউজ, আমাদের আজকে 6.6K হয়ে গেছে। ঠিক আছে, মাত্র 1 মাসেই, ঠিক আছে, 1 মাসেই আমাদের হচ্ছে পেজের মধ্যে 6.6K সদস্য হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এখন সেই খুশিতে তোমাদের, ঠিক আছে, সেই খুশিতে তোমাদের বাংলা ইংলিশ আইসিটি, কি এই যে বাংলা ইংলিশ এবং আইসিটি, বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংলিশ প্রথম, ইংলিশ দ্বিতীয়, এই যে আইসিটিটা আছে, এগুলোর আমি এমসিকিউ এক্সাম নিব আগামীকাল থেকে। ঠিক আছে, আগামীকাল থেকে হচ্ছে আমি এগুলোর তোমাদের পরীক্ষা নিব, তোমাদের জানাই দেবো এবং সেগুলো অনুযায়ী পরীক্ষা নেব। ঠিক আছে, যারা পরীক্ষায় ভালো করবা এবং গ্রুপের নোটগুলো শেয়ার করবা, তাদের জন্য পুরস্কার থাকবে। ঠিক আছে, আর নোটগুলো যখন শেয়ার করবা, তখন সেখানে তোমার নাম লিখে দিবা, তোমার নাম এবং তোমার কলেজ এবং তোমার এইচএসসি ব্যাচ কত, সেইটা লিখে পোস্ট করে দেবা। ঠিক আছে, তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।